এবার আমরা লিখব খ নম্বর। খ নম্বর প্রশ্নে আছে সূরাতুল আদিয়াতের প্রথম 6 আয়াত হরকত সহ মুখস্থ লিখো। সূরা আদিয়াতের প্রথম 6 আয়াত হরকত সহ। সূরা আদিয়াত মানে ওয়াল আদিয়াতি দবাহান, সেটি হরকত সহ লিখতে হবে, অর্থাৎ জবর জের হারকাত মানে জবর জের দিয়ে লিখতে হবে। তো সবাই খাতা নিয়ে প্রস্তুতি নেন এবং আমার সাথে সাথে লেখা শুরু করেন। প্রথমে আমরা লিখব বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হরকত দিব বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লিখতেছি সূরাতুল আদিয়াত, তার মানে ওয়াল আদিয়াতি, ওয়াল আদিয়াতি। ওয়াল আদিয়াতি ضبحا ضبا حال দুই জবর হান ضبحا। হারকাত দিব ওয়াল আম জবর ওয়াল, আইন কি হবে খাড়া জবর আ, ওয়াল আ দাল জিদ্দি ওয়াল আদি, ইয়া খাড়া জবর ইয়া তা জিদ্দি ওয়াল আদিয়াতি ضبحا ضبا জবর ضبا حال দুই জবর হান ضبحا ওয়াল আদিয়াতি ضبحا। এরপর আমরা লিখব ফাল মুরিয়াতি কদহান। ফাল মুরিয়াতি মুরিয়াতি ফাল মুরিয়াতি রিয়াতি قدحا فالموريات قدحا। এরপর আমরা লিখব ফালমুগীরাতি। ফালমুগীরাতি ফালমুগীরাতি সুবহান। صباح الصبح حال بدي زبر حن صبحا فالم زبر فل ميمو فيش مو فالمو غني زرغي راخدا زبر تعدي فالمغيرات صبحا صبحا। এরপর আমরা লিখব فأثرنا فأثرنا أثرنا فأثرنا هذا زبر فا هذا زبر أ ثار زبر ثر فأثرنا زبرنا فأثرنا به فأثرنا به بازر بي هذا زر هي به نقعا نون قبل زبر نق عين ألف دي زبر عن نقعا فأثرنا به نقعا। এরপর আমরা লিখব এখন কয় আয়াত হলো দেখি ওয়াল আদিয়াতি দবাহান এক আয়াত, ফাল মুরিয়াতি কদহান ফাল মুরিয়াতি কদহান দু আয়াত, ফাল মুগীরাতি সুবহান তিন আয়াত, ফাআসারনা বিহি নাকআন চার আয়াত আর দু আয়াত আছে। ফাওয়াসাত ফাও সিন তো অবসাত নুন জবান না সিন তো অবসাত নুন জবান না ফাওয়াসাতনা ফাওয়াসাতনা বিহি জামআন বিহি জামআন ফাওয়াসাতনা বিহি জামআন।
এটা ৫ম নম্বর আয়াত, আমাদেরকে লিখতে হবে ৬ নম্বর আয়াত। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। অতএব হয়ে গেল 6 আয়াত। সূরা আল আদিয়াতের 6 আয়াত আমরা লিখলাম। এখনো যারা লিখেন তাড়াতাড়ি লিখে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এটা হচ্ছে আমাদের কোরআন মাজিদ বইয়ের ৪৬ পৃষ্ঠার খ নম্বর প্রশ্নের উত্তর। আজকে আমরা কোরআন মাজিদ বইয়ের ৪৬ পৃষ্ঠার অনুশীলনীর ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।